দিল্লি ও পাঞ্জাব এই দুটো দলের প্লেয়ারদের জন্য বিসিসিআই স্পেশালভাবে একটা ট্রেন অ্যারেঞ্জ করেছে। কালকে দিল্লি আর পাঞ্জাবের মধ্যে ধর্মশালার স্টেডিয়ামে খেলা চলছিল এবং ম্যাচ চলাকালীন খেলাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে তো লাইটের সমস্যা দেওয়া হয়েছিল, কি লাইটের সমস্যার জন্য খেলাটা কিছুক্ষণ অফ আছে, কিন্তু তারপরে আমরা জানতে পারলাম কি ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য এই ম্যাচটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কল অফ করে দেওয়া হয়েছিল এবং মাঠের মধ্যে যত দর্শক ছিল সব দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং প্লেয়ারদের সেফটির জন্য প্লেয়াররাকে একটা সেফ জায়গাতে প্লেয়ারদের নিয়ে যাওয়া হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তান সমস্যা চলছে তোমরা তো সবাই জানো, এবং পাকিস্তান নাকি চেষ্টা করেছিল জম্মু ও কাশ্মীর এবং জাসমের, তারপর পাঠানকোট, তারপর ধর্মশালার যে এয়ারপোর্ট আছে সেখানে অ্যাটাক করার চেষ্টা করেছিল এবং ভারতের জওয়ানরা সেই অ্যাটাকটাকে নেস্তানাবুদ করে দিয়েছিল এবং পাকিস্তানকে অ্যাটাক করার জন্য থামিয়ে দিয়েছিল। সেই অ্যাটাকটাকে ভারতের জওয়ানরা ঠিকঠাকভাবে সামলে নিয়েছিল এবং কোনো ক্ষয়ক্ষতি হতে দেয়নি জম্মু ও কাশ্মীরে। ইন্ডিয়া পাকিস্তান এই সমস্যার জন্য কাশ্মীরে যতগুলো এলাকা ছিল, শহর ছিল, সব জায়গাতেই বলা হয়েছিল কি লাইট যেন বন্ধ করে দেওয়া হোক, এই ডিসিশন দিয়েছিল এবং বিসিসিআই তড়িঘড়ি করে ডিসিশন নিয়েছিল কি এই ম্যাচটা আর খেলা হবে না এবং সেই সময় ম্যাচকে বন্ধ করে দেওয়া হয়েছিল। দিল্লি আর পাঞ্জাবের প্লেয়াররা ফেসে আছে ধর্মশালাতে এখন এবং তাদেরকে বের করার জন্য বিসিসিআই একটা অনেক বড় ডিসিশন নিয়েছে এবং তাদের জন্য ট্রেনের অ্যারেঞ্জ করেছে, স্পেশাল ট্রেন একটা অ্যারেঞ্জ করেছে এবং সেই ট্রেনে তাদেরকে আনা হবে। 11 তারিখে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ আছে গুজরাটে এবং পাঞ্জাব দলকে পৌঁছাতে হবে গুজরাটে এবং দিল্লিকেও দিল্লিতে পৌঁছাতে হবে। এই দুটো দলের প্লেয়ারদের জন্য স্পেশালভাবে একটা ট্রেন অ্যারেঞ্জ করেছে বিসিসিআই। এবার তোমরা হয়তো ভাবছো ট্রেনে কেন আসবে, ফ্লাইটে কেন আসবে না, কেননা এয়ারপোর্ট বন্ধ আছে তাই জন্য ফ্লাইটে আসা যাবে না, তাই জন্য স্পেশালভাবে ট্রেনের ব্যবস্থা করেছে বিসিসিআই প্লেয়ারদের সেফটির জন্য, প্লেয়ারদের ধর্মশালা থেকে বার করার জন্য এই ট্রেনের অ্যারেঞ্জ করেছে। এবং বাকি যে আইপিএলের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর জন্য এখন অনেক সমস্যা বেড়ে গেছে এবং বিসিসিআই এখন ডিসিশন নেবে কি সেই আইপিএলের ম্যাচগুলো হবে কি হবে না এবং সেই ম্যাচগুলো ইন্ডিয়াতে একটা সেফ জায়গায় করা হবে কি হবে না সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে এবং বাকি যে আইপিএলের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকে অন্য দেশেও নিয়ে যেতে পারে, যেমন সাউথ আফ্রিকাতেও নিয়ে যেতে পারে। এইগুলো ভাবনা চিন্তাও করা হচ্ছে বিসিসিআই তরফ থেকে। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোর জন্যই ভারতে আইপিএল করাটা এখন খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তাই জন্য বিসিসিআই একটা এখন ডিসিশন নেবে কি আইপিএলের যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো ইন্ডিয়াতে করানো হবে কি হবে না। এই ডিসিশনগুলো ভারতকে নিতে হবে, তারপর বিসিসিআইকে নিতে হবে। তারা ভাবনা চিন্তা করছে, মিটিং করছে এবং মিটিং করার পরই ডিসিশন নেওয়া হবে কি সেই ম্যাচগুলো করা হবে কি হবে না। 2-3টা করে ম্যাচ এখন বাকি আছে, বেশিরভাগ দলের লিগ ম্যাচ বাকি আছে, তারপর কোয়ালিফায়ার 1 আছে, কোয়ালিফায়ার 2 আছে, ফাইনাল আছে, সবগুলোই ম্যাচ এখনও বাকি আছে এবং সেই ম্যাচগুলোর জন্য একটা অনেক বড় ডিসিশন নিতে হবে কি এই আইপিএলটা কন্টিনিউ করা হবে কি হবে না, তারপর ভারতে কন্টিনিউ করা হবে কি হবে না, বা এই আইপিএলের যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকে অন্য দেশে নিয়ে যাওয়া হবে কি হবে না। সব কিছুই কিন্তু আলোচনা করবে বিসিসিআই এবং একটা ডিসিশন নেবে কি করা যায় এই আইপিএলের বাকি ম্যাচগুলোকে নিয়ে।